হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আজকে বানাবো নিমকি। আর যেহেতু সামনে কালী পুজো আসছে, এবার কালী পুজোর আগে আগে মিষ্টি, নিমকি, নামকিন জাতীয় জিনিস এইগুলো তো প্রত্যেকটা ঘরে বানানো হয়, তাই না? তো আজকে আমি নিমকি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 2.5 কাপের মতো ময়দা, আর 1 টেবিল চামচ মতো কালো জিরে, জোয়ান, আর নিয়ে নিয়েছি নুন, আর 2 টেবিল স্পুন মতো ঘি। এটাকে ভালো করে মিশিয়ে ভালো করে মাখাবো এটাকে, মিশ্রণটি যাতে ঘি, কালো জিরে, নুন সব ম্যাশ হয়ে যায়। আর এখানে আমি কাপে একটু একটু করে জল নিয়ে মাখাবো ডোটাকে। আমি যখন এটা মাখানোর পরে ডোটাকে না বেশি সফট করব আর নাও বেশি শক্ত করব, মানে মোটামুটি জল একটু হালকা দিয়ে মেখে কিছুক্ষণ ঢাকা লাগিয়ে রেখে দেবো, প্রায় 30 থেকে 40 মিনিট পর্যন্ত। চলো ঢাকাটা খুলে দেখব মিশ্রণটি কেমন হয়েছে। আর মিশ্রণটি ঢাকাটা খুলে তারপরে আর একটু হাতে ওটাকে আটার মতো মেখে নেব। মাখার পরে ছোট ছোট করে লেচি করে নেব। আর এই লেচিটা তোমরা একটু মানে বেশি ছোটও করবে না, বেশি বড়ও করবে না, মিডিয়াম সাইজ করবে। আর আমি এখানে মিডিয়াম সাইজ মতো লেচি করে এখানটায় বেলে নেব। আর বেলে নিয়ে ত্রিকোণ মতো সাইজ করে নেব, যেরকম নিমকির সাইজ হয়। আর নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেব। তারপরে এই যে আমাদের এটা রেডি হয়ে গেছে। ত্রিকোণগুলো আমি সব বানিয়ে নিয়েছি। এবার একে একে করে গরম তেলের মধ্যে দিয়ে দিব। এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলও প্রায় গরম হতে এলো। হ্যাঁ, তেলটা কিন্তু বেশি হাই গরম যেন না হয়। হাই গরমটা হলে কী হবে, নিমকির উপরে জায়গাগুলো লাল হয়ে কড়া হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, হবে না। তো তেলের গরমের হিটটা একটু মানে হালকা পরিমাণে হতে হবে প্রথম যখন নিমকিগুলো তেলের মধ্যে দেবে। দেখতে পাচ্ছ কিভাবে আমি দিয়েছি, এরকম আস্তে আস্তে করে এক পিঠ যখন হয়ে যাবে তারপরে এগুলো পাল্টে নেব। উল্টে পাল্টে এবার ওই কাঠিটা দিয়ে ফুটো করে মাঝখানে দেখব ঠিক হয়েছে কিনা। এবার কাঠিটা দিয়ে মাঝখানে দেখবে, যদি ফট করে কাঠিটা মাঝখান দিয়ে ফুটে চলে যাচ্ছে তাহলে ভাববে যে ভেতরের দিকে কাঁচাটা আছে। আর একটু শক্ত কাঠিটা যখন যেতে চাইবে না তখন ভাববে যে হ্যাঁ, ভেতরের দিকটাও হয়ে গেছে। তো দেখো আমাদের এখানে রেডি হয়ে গেছে। এবার আমি কাঠিটা ফুটিয়ে এবার তুলে নেব একটা তেল ছেড়ে। আর এই নিমকিগুলো কিন্তু এই কাঠি দিয়েই তোলা হয়, ছান্না দিয়ে তুললে ছান্নের মধ্যে তেলটাও চলে যাবে, এটাতে অনেক ভালো হয় আর কি, কাঠিটা দিয়ে আসানো হয়। তারপরে এখানে আমি দেখো নিয়ে নিয়েছি। আর নিমকিগুলো ভেঙে দেখো খুব মচমচে হয়েছে। ঘরেও তোমরা বানিয়ে নিতে পারবে আসানভাবে, পুরো দোকানের মতো হয় এটা কিন্তু। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে ছিল এই অবধি, টাটা।